আমি এখন রয়েছি দমদম পার্ক এরিয়ায়। এখানের যে কটি ঠাকুর রয়েছে এখন ঘুরে দেখব, তো আপনারা দেখতে থাকুন এক এক করে সব প্যান্ডেলগুলি। দমদম পার্কের অন্যতম জনপ্রিয় পুজো ভারতচক্র। 25তম বর্ষে তাদের ভাবনা দ্য অরা বা তন্মাত্র। শিল্পী সুশান্ত শিবানী পাল এবছর এই প্যান্ডেলটি তার ভাবনায় সাজিয়েছেন। প্যান্ডেলে প্রবেশ করার সাথেই এরকম আলো দিয়ে রিংয়ের মতো সাজানো হয়েছে, যেটি একটি অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। এই রকম লাইটের কাজ আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুই মিলে এক স্পিরিচুয়াল অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, যা আপনাকে শান্ত করে দেবে। লেজার লাইটের প্রজেকশনের কিছু কাজও এখানে আপনারা দেখতে পাবেন। মহাদেবের এখানে ছবি প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়েছে, আর মা দুর্গা এখানে রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায়। সাথে এই পিছনে লাইট আর এই ধোঁয়ার মাধ্যমে যে পরিবেশ তৈরি করা হয়েছে তা সত্যি এক কথায় অসাধারণ। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তারাও রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়। দেখতে পাচ্ছেন উপরে এই প্রজেকশনের মাধ্যমে একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, যা সত্যি একটা আলাদা অরা বা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। দমদম পার্ক নতুন সঙ্গের 40তম বর্ষের ভাবনা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমাদের সকলের প্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীকে নিয়ে সাজানো হয়েছে এবছরের এই মণ্ডপ। শিল্পী অনির্বাণ দাস এই গোটা মণ্ডপ জুড়ে সাজিয়ে তুলেছেন সেই ব্যোমকেশ বক্সী গল্পের নানা চরিত্র এবং তার মুহূর্ত। প্যান্ডেলে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ব্যোমকেশ বক্সী গল্পের নানা মুহূর্তগুলি এখানে কমিক্সের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। আপনার মনে হবে আপনি এসে পড়েছেন ব্যোমকেশ বক্সীর পাড়ায়। দুপাশে এইরকম বাড়ির আদলে সাজানো, আর সাথে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি করা সেই ব্যোমকেশ বক্সী গল্পের নানা রকম কাট আউট। সেখানে রয়েছে মাকড়সার রস, অদ্বিতীয়ম থেকে শুরু করে নানা রকম সত্যান্বেষণের কাহিনী। মা দুর্গার কণ্ঠহার রহস্যের আদলে এখানে এই দুর্গা প্রতিমাটিকে সাজানো হয়েছে, যেখানে এই রহস্যের সমাধানে এগিয়ে আসেন স্বয়ং ব্যোমকেশ বক্সী। আর ওপরে দেখতে পাচ্ছেন সুন্দর কাট আউটের মাধ্যমে মা দুর্গার ছবি আঁকা হয়েছে। আর এখানে শহর কলকাতার সেই অলিগলি ফুটিয়ে তোলা হয়েছে। পুরো প্যান্ডেলটিতে সাজানো হয়েছে 8টি বাড়ির আদলে, যেখানে 8টি কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আদিম রিপু, তারপর মগ্ন মৈনাক, এইরকম ব্যোমকেশ বক্সীর নানা রকম এক একটি সত্যান্বেষণের ঘটনাকে ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো মণ্ডপ জুড়ে। ব্যোমকেশ প্রিয় মানুষের কাছে এই প্যান্ডেল খুব আকর্ষণের একটি জায়গা। এই প্যান্ডেলে এলে আপনার মনে হবে আপনি যেন ব্যোমকেশের গল্পগুলি
সব আবার পড়ে দেখছেন কমিক্সের আকারে। এখন আমি চলে এসেছি দমদম পার্ক সার্বজনীন দুর্গা প্যান্ডেলের সামনে, যাদের ৭৪তম বর্ষের ভাবনা হারায়ে খুঁজি। এই প্যান্ডেলে মূলত গ্রাম বাংলার হাটবাজারকে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই হাটে বিক্রি হওয়া বিভিন্ন জিনিস যেগুলো এখন হয়তো আর সেভাবে ব্যবহার করা হয় না, সেই দৃশ্যই এই পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী রিজু কর। এইখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটবাজারের বিভিন্ন দৃশ্য ছবির আকারে আঁকা হয়েছে। যেখানে আগেকার গ্রামের হাটে বিক্রি হতো মাটির সরা, মাটির কলসি থেকে শুরু করে চটের ব্যাগ, বিভিন্ন জিনিস দিয়ে এই প্যান্ডেল এখানে সাজানো হয়েছে। এখানে দেখতে পাবেন এই রকম বাঁশের কঞ্চি দিয়ে তৈরি চুবড়ি বা মাদুর, যেগুলো আগে গ্রাম বাংলায় খুবই ব্যবহার করা হতো, যা এখন হয়তো আর সেভাবে খুঁজে পাওয়া যায় না। সেই গ্রাম বাংলার পুরনো জিনিস যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেই সব জিনিস দিয়েই এই প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। এইখানে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের যে পালা গান আগে গ্রাম বাংলায় হতো, এই যে এখানে দেখুন ঢোল, হারমোনিয়াম এইসব সাজানো রয়েছে, যা হয়তো এখনও খুব কম দেখা যায়, আস্তে আস্তে হারিয়েই যেতে বসেছে। সেই গ্রাম বাংলার সাহিত্য সংস্কৃতি এই প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে। মা দুর্গার জায়গাটি আগেকার হাটের সেই একচালা টিনের ঘরের আদলে সাজানো হয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন এই রকম নানা রকম টিনের বাক্স, বস্তা, যেগুলো দিয়ে নানা রকম পণ্য পরিবহন বা বাজারহাটে বিক্রি করা হতো, গরুর গাড়ি, এইসব দিয়েই সাজানো। আর এই যে মা দুর্গা থিমের সাথে মানানসই একদম গ্রাম্য পরিবেশের আদলে সাজানো। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন সামগ্রী, যেগুলো আগে হাটে বাজারে গেলেই খুব দেখা মিলত, সেই সব জিনিস দিয়েই এবারের এই পুরো পূজা মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাবেন হাটে বাজারে নানা কিছু মুহূর্তের ছবি। আগেকার এই গ্রামের হাট মানে বিরাট একটি জমজমাট ব্যাপার ছিল, যেখানে সারা সপ্তাহ কেনাকাটা হতো। এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যারিকেন বা সেলাই মেশিন, যেগুলো হয়তো আর এখন সেভাবে ব্যবহার করা হয় না, সেই সমস্ত জিনিসই এই পূজা মণ্ডপে দেখানো হয়েছে। এখানে রয়েছে এই কল, যা এখন আর দেখাই যায় না। এখন আমি চলে এসেছি দমদম পার্কের আরেকটি পুজো, দমদম পার্ক নতুন দল, যাদের ৪৮তম বর্ষের ভাবনা ছাপ। এই ছাপ মানে সভ্যতার ছাপ, বা যে কোনো ছাপাখানায় যে আমরা প্রিন্টিং বা মানুষের যে ছাপ, নোট বানানোর যে ছাপ, এই সব কিছু এই পুরো পূজা মণ্ডপে তুলে ধরেছেন শিল্পী পূর্ণেন্দু দে। পুরো মণ্ডপ জুড়ে ইট, বালি বা কাঠের ওপর খোদাই করে ছাপ দিয়ে সাজানো হয়েছে প্রাচীনকাল থেকে আজ বর্তমানে আমরা যে প্রযুক্তির ব্যবহার করি সেই সমস্ত কিছু। এখানে দেখতে পাবেন দেওয়ালের গায়ে যে ঘুঁটে দেওয়ার পরে ছাপ থেকে যায় তারও কিছু অংশ, এছাড়া ইটের গায়ে যে খোদাই করা হয় সেই জিনিসও এখানে এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। ইতিহাসের পাতায় আমরা যেটা ফসিলস বলে জেনে থাকি,
সেই প্রাচীনকালের বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষের ছাপ, সেটাও এখানে এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাবেন আমরা যে বই পড়ি, সেই বইও কিন্তু এক প্রকার ছাপাখানাতে বানানো হয়। সেই সব কিছুই এইখানে এই মণ্ডপে তুলে ধরেছেন শিল্পী। এইখানে দেখতে পাবেন মানুষের অস্তিত্বের প্রমাণ হিসেবে পায়ের ছাপ এখানে। এছাড়াও এই যে চোখ, যেটা দিয়ে আমরা দেখতে পাই, যা আমাদের ছাপ রেখে যায়। এছাড়া যে আমরা স্ট্যাম্প ব্যবহার করি বা বর্তমান সময়ে আধার কার্ডে যে আমাদের আঙুলের ছাপ দেওয়া হয়, সেই সব কিছুই এখানে এই মণ্ডপের বিভিন্ন অংশে দেখানো হয়েছে। এছাড়াও যে সন্দেশ বানাতে যে ছাঁচ ব্যবহার করা হয়, সব কিছুই এখানে এই। এছাড়া এই যে এমব্লেম, যেটা একটি বা পোস্ট কার্ড, যেটাও এখানে নানা রকম ছাপ, যা সভ্যতার প্রাচীন সময় থেকে আজ বর্তমানে সময়ে জড়িয়ে রয়েছে, সব কিছুই এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। আর এখানে মা দুর্গাকে ফুটিয়ে তোলা হয়েছে একটি সিলমোহরের আদলে, যেটি আমরা ছাপ হিসেবে বহন করে চলেছে। এখন আমি চলে এসেছি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির প্যান্ডেলে। এটি তাদের ৬৫তম বর্ষের পুজো। শিল্পী দেবাশিস বারুইয়ের এবছরের ভাবনা প্রবাহী। বিগত কয়েক বছর ধরেই খুব দারুণ প্যান্ডেল করছে, তো এবছরও এদের এই মণ্ডপ খুব দারুণভাবে সাজিয়ে তুলেছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন ঘণ্টার আকারে সাজানো, ঘণ্টার আওয়াজ বাজানোর পরেও বেশ কিছুক্ষণ থেকে যায়, বা তার ঘণ্টার আওয়াজের যে স্বর সেটা বয়ে চলে, সেটাই এখানে শিল্পী দেখাতে চেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই উপরে ঘণ্টাগুলি একটার পর একটা কীরকমভাবে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে উপর থেকে নিচে হচ্ছে, এবং একটি অসাধারণ সময় যে সবসময় প্রবাহিত হয়ে চলেছে, সেটাই এখানে শিল্পী দেখিয়েছেন। আর তার সাথে থিমের সাথে মানানসই মাতৃ প্রতিমা, খুবই সুন্দর এই দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছেন যেন